জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আজকেও আবার আপনাদের কাছে হাজির হলাম একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয়টি হলো দৈনিক আধ্যাত্মিক অনুশীলন, শান্তি ও প্রশান্তির পথ। আমরা সবাই জীবনের ব্যস্ততায় ছুটছি, কিসের পেছনে? সুখের পেছনে, শান্তির পেছনে। কিন্তু সেই শান্তি কি আমরা খুঁজে পাচ্ছি আমাদের এই চারপাশে কোলাহলে, নাকি তা লুকিয়ে আছে আমাদের ভেতরে এক নিবিড় আধ্যাত্মিক যাত্রায়? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কিছু সাধারণ দৈনিক আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা খুঁজে পেতে পারি আমাদের ভেতরে সেই সত্যিকারের শান্তি ও প্রশান্তি। এই 4 মিনিটের যাত্রায় আপনারা জানতে পারবেন কিভাবে এই ব্যস্ত জীবনের আত্মাকে পরিশুদ্ধ করা যায়। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানে বুঝি মন্দির, মসজিদ বা গির্জায় যাওয়া অথবা কঠিন কোনো ব্রত পালন করা। কিন্তু আসল আধ্যাত্মিকতা এর থেকেও গভীর। এটি মূলত নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করা, নিজের ভেতরে সত্তাকে চেনা এবং জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করা। এটি একটি ব্যক্তিগত যাত্রা যা আপনাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন না করে এবং এর সাথে আরো ভালোভাবে মিশে যেতে শেখায়। দৈনন্দিন জীবনে এই চর্চা আমাদের মানসিক চাপ কমাতে, ধৈর্য বাড়াতে এবং সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করে। এটি আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। দিনের শুরুটা করুন নীরবতা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে ফোন বা টিভির বদলে 5 থেকে 10 মিনিট শান্ত হয়ে বসুন। এই সময়টা শুধু আপনার। গভীর শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এতে আপনার মন শান্ত থাকবে এবং দিনের শুরুটা ইতিবাচক হবে। খাওয়ার সময়, হাঁটার সময় বা কোনো কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগ দিন তার সেই কাজের প্রতি। মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। যখন আপনি খাচ্ছেন তখন শুধু খাওয়ার স্বাদ উপভোগ করুন, আর যখন হাঁটছেন তখন পায়ের নিচের মাটির স্পর্শ অনুভব করুন। এটি আপনাকে অস্থিরতা থেকে মুক্তি দেবে। প্রতিদিন অন্তত 3টি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। একটি ছোট বিষয় হতে পারে, যেমন 1 কাপ গরম চা, আজকের এই সুন্দর আবহাওয়া, আপনার কাছে মানুষের সাথে ভালো কথোপকথন। কৃতজ্ঞতা আপনার মনে ইতিবাচক করে তোলে এবং জীবনে আরো ভালো কিছু আনার পথও খুলে দেয়। আপনার বিশ্বাস অনুযায়ী প্রতিদিন অল্প সময়ের জন্য প্রার্থনা করুন এবং কোনো ইতিবাচক মন্ত্র জপ করুন। এটার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে মানসিক শক্তি যোগাবে। এই ছোট ছোট অনুশীলনগুলি প্রথমে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে আপনি আপনার জীবনের অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। আপনি আরো শান্ত, ধৈর্যশীল এবং ইতিবাচক অনুভব করতে পারবেন। মনে রাখবেন, আধ্যাত্মিক যাত্রা রাতারাতি ঘটে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন, দেখবেন জীবনে আরো সুন্দর, অর্থবহ হয়ে উঠেছে। বাইরের সাফল্যের চেয়ে ভেতরের শান্তি অনেক বেশি মূল্যবান। কি আমরা শিখলাম দৈনিক নীরবতা, সচেতন মনোযোগ, কৃতজ্ঞতা এবং ছোট প্রার্থনার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করতে পারব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে আসে তাহলে একটি লাইক দিন, আর আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন যারা হয়তো জীবনে শান্তি খুঁজছে। এই ধরনের আরো আধ্যাত্মিক আলোচনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, সুস্থ থাকুন এবং আপনার ভেতরে শান্তিকে খুঁজে বের করুন। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।